2002 বিশ্বকাপ জয়ের পর ব্রাজিল প্রতিবারই বিশ্বকাপে কোনো ইউরোপিয়ান দলের কাছে নকআউটে হেরে বাদ পড়েছে। আজ ব্রাজিলের সামনে আরেকটি ইউরোপিয়ান দল, আর্লিং হালান্ডের নরওয়ে। কেমন করবে ব্রাজিল? কেমন একাদশ সাজাবেন ব্রাজিল কোচ কার্লো অ্যানচেলত্তি? সব উত্তর আজকের এই ভিডিওতে। ব্রাজিলের বিশ্বকাপের এখন পর্যন্ত যে পারফরমেন্স, সেটি অবশ্যই তাদেরকে আশা দেখাবে। এরপর জাপানের বিপক্ষে একটা সময় পর্যন্ত বেশ স্ট্রাগল করতে হয়েছে, কিন্তু শেষ দিকের নাটকীয় গোলে ব্রাজিল জয় পেয়ে উঠে এসেছে শেষ 16-তে। সেখানে তাদের প্রতিপক্ষ আজ নরওয়ে। নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল কোচের আনচেলত্তির কয়েকটা চিন্তার জায়গা আসলে আছে। একটা বড় চিন্তার জায়গা হচ্ছে ব্রাজিল জাপানের ম্যাচে যেভাবে শুরুতে আসলে সাফার করেছে, সেটা তাদের জন্য কিছুটা দুশ্চিন্তার। আমরা যদি ম্যাচটা খেয়াল করি তাহলে মনে থাকার কথা, ব্রাজিল কাজেমিরোকে আসলে যেভাবে খেলিয়েছে এবং কাজেমিরোর যে পারফরমেন্স, বিশেষ করে জাপান ম্যাচের প্রথম গোলে জাপান যে গোলটা করেছে সেখানে কাজেমিরো যেভাবে স্পিডে বিট হয়েছেন এবং সেই সঙ্গে ব্রাজিলের ফুলব্যাক যেভাবে ভুল পাস দিয়েছেন, সেটা আনচেলত্তির জন্য একটু চিন্তার জায়গা হতে পারে। তবে এই ম্যাচে ব্রাজিলের জন্য এটাও স্বস্তি যে আনচেলত্তি দেখিয়েছেন তিনি যে একজন মাস্টার ট্যাকটিশিয়ান। তিনি দ্বিতীয়ার্ধে যে দুটো পরিবর্তন করেছিলেন, এনরিকে নামিয়েছিলেন এবং গ্যাব্রিয়েল মার্টিনেলিকে নামিয়েছিলেন, এরপরে কিন্তু ম্যাচটা চেঞ্জ হয়ে গেছে। এবং এই ম্যাচে, নরওয়ের ম্যাচে ব্রাজিলের একটা বড় যেটা আসলে চিন্তার জায়গা, সেটা বলছিলাম যে মার্টিনেল্লি তিনি হয়তো খেলতে পারেন, কারণ লুকাস পাকেতা ব্রাজিলের জাপানের ম্যাচে তিনি প্রথমার্ধ শেষে চোট পেয়ে মাঠ ছেড়ে গেছেন এবং এই ম্যাচের আগে ব্রাজিল কোচ নিশ্চিত করেছেন যে পাকেতা নরওয়ের ম্যাচে খেলতে পারছেন না। সো পাকেতা না খেলা স্বাভাবিকভাবে তার জায়গায় হয়তো মার্টিনেল্লিকে খেলাতে হতে পারে, যদিও মার্টিনেল্লি ঠিক পাকেতার মতো মিডফিল্ডার নন। সেক্ষেত্রে আনচেলত্তি তার ফরমেশনটা একটু হয়তো চেঞ্জ করতে পারেন। তিনি 4-2-4 ফরমেশনে ফিরে যেতে পারেন, যে ফরমেশনে তিনি ব্রাজিল এক সময় নেইমারকে আসলে খেলিয়েছিল। সো নেইমারকে আমরা শুরু থেকে একাদশে দেখার সম্ভাবনা হয়তো এখন পর্যন্ত ক্ষীণ, যে সংবাদ এখন পর্যন্ত আমরা পাচ্ছি। সো সেক্ষেত্রে পাকেতার জায়গায় মার্টিনেল্লি অথবা অন্য কাউকে হয়তো আমরা দেখতে পারি। এবং ভিনিসিয়াস আগের ম্যাচেও গোল না পেলেও বেশ ভালো খেলেছেন। ভিনিসিয়াস একটা সময় জাপানের বিপক্ষে অসাধারণ একটি গোল প্রায় করে ফেলেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সেই গোলটি তার পাওয়া হয়নি। যদিও গোল না পেলেও ভিনিসিয়াস তার গতি দিয়ে জাপানের রক্ষণে বারবারই আতঙ্ক ছড়িয়েছেন। সো ব্রাজিলের জন্য আসলে বড় যেটা আসলে নরওয়ের ম্যাচে যেটা করতে হবে, সেটা হচ্ছে ভিনিসিয়াসকে সবচেয়ে ভালোভাবে ইউজ করা। আমরা আনচেলত্তির যে ফরমেশনটার একটু বদল যেটা দেখেছিলাম সেকেন্ড হাফে, যে ভিনিসিয়াস একটু এক সাইডে সরে গিয়েছিলেন উইংয়ের দিকে। তিনি মূলত আসলে উইঙ্গার হলেও তিনি ভিতর দিকে ইনভার্ট করে খেলতে পছন্দ করেন। সো এক সাইডে সরে যাওয়ার পরে ব্রাজিল খেলাটা একটু স্ট্রেচ করতে পেরেছে জাপানের বিপক্ষে। সো ভিনিসিয়াস দুই সাইড থেকে বেশ ক্রস করতে পেরেছিলেন এবং এরকমই একটি ক্রস থেকে কিন্তু কাজেমিরো গোল করে হেড করে এগিয়ে দিয়েছিলেন ব্রাজিল, সমতা ফিরিয়েছিলেন ব্রাজিলের হয়ে। সো যেটা বলছিলাম যে নরওয়ের বিপক্ষেও ব্রাজিলকে চেষ্টা করতে হবে যেন তারা মাঝখান দিয়ে আরও অ্যাটাক করার ট্রাই করতে পারে, এবং সেই কাজটা লুকাস পাকেতা না থাকায় মার্টিনেল্লিকে হয়তো হেল্প করতে হবে। ডান সাইডে রায়ান খেলবেন আগের মতোই, যদিও ব্রাজিল কোচ আনচেলত্তি বলেছেন যে রাফিনা ফিট হয়ে উঠছেন, কিন্তু তার সম্ভবত এই ম্যাচে ফার্স্ট ইলেভেনে থাকার সম্ভাবনা একটু কম। সেক্ষেত্রে ম্যাথিউস কুনিয়া তো অবশ্যই নাম্বার 9-এ খেলবেন এবং কাজেমিরোর জায়গাটি হয়তো একটু চিন্তা। এবং ব্রাজিলের জন্য মিডফিল্ডে আরেকটি বড় ভরসা ব্রুনো গিমারেস। তিনি খুবই ভালো খেলেছেন আগের ম্যাচে, একটি অ্যাসিস্ট করেছিলেন। এখন পর্যন্ত বিশ্বকাপে তার 4টি অ্যাসিস্ট হয়ে গেছে। সো ব্রাজিলের মিডফিল্ড যদি কাজেমিরো ঠিকঠাক খেলতে পারেন তাহলে খুব একটা টেনশন নেই। রক্ষণে ব্রাজিলের জন্য সবচেয়ে বড় যে প্রশ্নটা, সেটা হচ্ছে হালান্ডকে সামলাবেন কে, এবং এই কাজটা করার দায়িত্ব সম্ভবত থাকবে গ্যাব্রিয়েল মাগেলাসের উপর। গ্যাব্রিয়েল আর্সেনালের হয়ে এই কাজটি কিন্তু নিয়মিতই করেছেন। ম্যানচেস্টার সিটির হালান্ডকে তিনি অনেকবার সামলেছেন এবং বেশ সাকসেসফুলি বলতে হবে। সো হালান্ড এই বিশ্বকাপে আমরা যদি দেখতে পাই, এখন পর্যন্ত কিন্তু 5 গোল করে ফেলেছেন বিশ্বকাপের। তিনি নরওয়ের সবচেয়ে বড় ভরসা গোল করার আগের নরওয়ের ম্যাচে আমরা যদি দেখি, একটা সময় তাকে প্রায় দেখাই যায়নি, কিন্তু শেষ দিকে তিনি ঠিকই একটি গোল করে আইভরি কোস্টের কাছ থেকে ম্যাচটা বের করে নিয়েছেন। নরওয়ের ডিফেন্স কিন্তু খুব ভালো নেই বিশ্বকাপে। এখন পর্যন্ত গ্রুপ পর্বেও তারা কিন্তু 60টি গোল হজম করেছিল। সো গ্রুপ পর্ব থেকে নকআউটে যে দলগুলো গেছে, এর মধ্যে নরওয়ে সবচেয়ে বেশি যৌথভাবে গোল হজম করেছে। সো নরওয়ের ডিফেন্স অবশ্যই আমার ধারণা গোল খাওয়ার মতো সুযোগ ব্রাজিল তৈরি করতে পারবে, কিন্তু ব্রাজিল কাজে লাগাতে পারবে কিনা সুযোগ, সেটা আসলে দেখতে হবে। কারণ জাপানের বিপক্ষে ব্রাজিল সেকেন্ড হাফে যেমন খেলেছে তেমন খেলতে পারলে আমার মনে হয় নরওয়ের ম্যাচে ব্রাজিলকে খুব বড় পরীক্ষা দিতে নাও হতে পারে। সবকিছু মিলে ব্রাজিল কোচের কার্লো অ্যানচেলত্তি একটি ইউরোপিয়ান দলের বিপক্ষে ব্রাজিল আবার খেলছে, সেটা মাথায় রেখে হয়তো তার ট্যাকটিক্সটা সাজাবেন। কারণ নরওয়ে এখন পর্যন্ত বিশ্বকাপের খুবই আন্ডারডগ দল, খুবই বিপজ্জনক একটা দল, এবং তারাও উইং থেকে আক্রমণ করতে পছন্দ করে। খুব পেসি কয়েকজন প্লেয়ার আছে তাদের, হালান্ড ছাড়া অডেগার্ডের মতো দারুণ একজন প্লেয়ার আছে। সো নরওয়ে চাইবে তারাও যাতে ব্রাজিলের রক্ষণটা ভাঙতে পারে। সো অসাধারণ একটা ম্যাচ দেখার কথা। দেখা যাক ম্যাচ শেষে
কে জিতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, অনেক অনেক ধন্যবাদ।